ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কম হলেও কয়েকজন নারী প্রার্থী নজর কেড়েছেন ভোটারদের। নিজেদের রাজনৈতিক মতাদর্শ ও অভিনব প্রচারণায় ভোটের মাঠে তারা ছিলেন আলোচনার শীর্ষে। এর মধ্যে তারুণ্যের প্রতিনিধি যেমন আছেন, তেমনি রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২,০০০ প্রার্থীর মধ্যে নারী মাত্র ৭৬ জন, যা মোট প্রার্থীর ৫%-ও কম। এর মধ্যে আলোড়ন তুলেছেন রুমিন ফারহানা, তাসনিম জারা সহ অনেকেই। সাবেক সংসদ সদস্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘদিন ধরেই জোরালো বক্তব্য ও শক্ত রাজনৈতিক অবস্থানের কারণে আলোচনার তুঙ্গে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। আগের রাতেই সিল মেরে রাখার কথা চিন্তা করছে। ফরিদপুর ২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ দলটির সাবেক মহাসচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক KM ওবায়দুর রহমানের মেয়ে। ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচনে পরাজিত হলেও এবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। নবীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে সাড়া ফেলেছেন ডাক্তার তাসনিম জারা। এনসিপি ছেড়ে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তিনি। অভিনব প্রচারণায় ভোটারদের সমর্থন চাইছেন জারা। বরিশাল ৫ আসনে একমাত্র নারী প্রার্থী বাসদের ডাক্তার মনীষা চক্রবর্তী। ২০১৮ সালে সিটি মেয়র নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত মনীষা গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। ঢাকা ১৪ আসনে বিএনপির সানজিদা ইসলাম তুলি নাগরিক আন্দোলনের তরুণ মুখ, যিনি সবচেয়ে বেশি পরিচিত মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী হিসেবে। গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন তিনি। রাজনীতিতে নতুন হলেও তৃণমূল ও তরুণদের কাছে পরিচিত মুখ তুলি। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।